সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। চারিদিকে বন্যায় আপনারা অনেকেই হতবাক হয়ে গেছেন যে কী করবেন? অনেকেই ব্যাটিং করেন না, অনেকেই ব্যাটিং করতেছেন। আজকে আমার থাম্বনেল থেকে বুঝতে পারছেন অনেকেই যে আমি আজকে কী নিয়ে ভিডিও করব। ব্যাটিং কি সত্যি আসলে কি একটা নেশা হয়ে গেছে মানুষের জীবনে? সেই জিনিসগুলো পরিপূর্ণভাবে আপনাদেরকে আজকে আমি তুলে ধরবো। ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব, অনেক কিছু শিখতে পারবেন। যদি 1 মিনিট স্কিপ করেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আপনাদের মন চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন। আমি কখনোই আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না। আপনাদের নিজের প্রয়োজনেই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি এইটা ভালো লেগে থাকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর থাম্বনেল থেকে বুঝছেন আপনারা এই জিনিসগুলো যে কী হতে যাচ্ছে আজকের ভিডিওতে। নেশা, খুব বড় নেশা। বেটিংকে আসলে একটা নেশা হয়ে গেছে মানুষের জীবনে। আর এই নেশার জন্য আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই নেশার জন্য কিন্তু বেটিং জগতে আপনারা ধ্বংস হয়ে যাচ্ছেন। আমি আস্তে আস্তে কথা বলতে পছন্দ করি, বেশি জোরে কথা বলবো না যে আপনাদের কথা না বোঝার চেষ্টাই হবে। বেটিং কি সত্যি একটা নেশা? হ্যাঁ, অবশ্যই একটা নেশা হয়ে গেছে মানুষের জীবনে। খাওয়া নাই, নাওয়া নাই, পড়া নাই, কোনো কিছুই নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বেটিং নিয়ে পড়ে থাকেন। এটা কি ঠিক ভাই? আপনার সারাদিন বেটিং নিয়ে পড়ে থাকবেন, এটা কি ঠিক? না, এটা ঠিক না, একদম ঠিক না। আপনার জীবনে একদম লাইফ গ্যারান্টি দিয়ে বললাম, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে যদি এরকম আপনার না খাওয়া বাদ দিয়ে বেটিং নিয়ে পড়ে থাকেন। অনেকে ধৈর্য কম ভাই, আমার কথাগুলো বললেন। বেটিংয়ে ধৈর্য থাকতে হয়। বেটিংয়ে যদি ধৈর্য না থাকে তাহলে সে জীবনও সফলতা অর্জন করতে পারে না। আর বেটিংয়ে আমি আপনাদেরকে একটা কথা বলে দেব, বেটিংয়ে কখনো উত্তেজিত হবেন না। মানে একটা উত্তেজিত কীরকম, মনে করেন আপনারা সারাদিন ব্যাটিং করবেন না, এই জিনিসটা থেকে বিরত থাকুন। আপনার ফ্রেশ মাইন্ডে আপনার ব্যাটিং করুন, একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে ব্যাটিং করুন, তাহলে দেখবে আপনার অবশ্যই সাকসেস হবেন। আপনারা একদিনে 50,000, 60,000, 70,000 টাকা ইনকামের চিন্তা করেন না। এই চিন্তাটা যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনার ধ্বংস হবে অনিবার্য। আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আপনারা এক ধ্যানেই 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা, 5 ঘন্টা ধরে ব্যাটিং করতেছেন, হারার পরে হারতেছেন, তারপরও ব্যাটিং করতেছেন। আপনি নিশ্চিত জানতেছেন যে এই টিমটা জিতবে, তারপর ওই টিমটা হেরে যাচ্ছে। কেন? কারণ জানেন, আপনার মস্তিষ্ক কাজ করতেছে না। কারণ মস্তিষ্ক কাজ করবে কখন? আপনি যখন ফ্রেশ মাইন্ডে একটা কথা বলবেন, তখন কোনো দিনও কাজ করবে না। কারণ আপনি যদি এক নাগারে ব্যাটিং করেন, আপনি যদি 4-5টা ম্যাচ হেরে যান, হারতেই থাকবেন, কোনো দিনও জিততে পারবেন না। এরকম হয়, এটা পরীক্ষিত। আবার দেখা গেলো আপনি 4টা ম্যাচ জিতলেন, যা এই কটা ম্যাচে হচ্ছে না, আমি 4টা ম্যাচে আমি 10,000 পাইছি, দুধ এই সব ম্যাচ আমার ভালো লাগে না, 10,000 টাকা পাইছি, আমার ভালো লাগতেছে না, আমি একবারে 10,000 টাকা লাগিয়ে দেবো। এই ভুলটা কখনোই করবেন না। এই ভুলটা যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা দেখেন যে লাস্ট ম্যাচে আপনারা হেরে গেছেন, পুরো টাকাটাই আপনাদের জলে গেছে। এই জন্য আপনারা প্রতিদিন নিশ্চিন্তে একটা চিন্তা করবেন যে আমি আজকে ব্যাটিং এই কয় টাকার ব্যাটিং করবো, এই কয়টার ভিতরেই সীমাবদ্ধ থাকবো, এর উপরে আমি কখনোই ডিপোজিট এবং উইথড্র করবো না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনারা সবসময় চিন্তা করেন ডিপোজিটের চিন্তা, আপনারা কখনোই উইথড্রোর চিন্তা করেন না। এই জন্য আপনারা বেটিং জগতে সফলতা অর্জন করতে পারেন। আপনারা চিন্তা করবেন যে এই মনে করেন $1 অথবা 1,000 টাকা দিয়ে আমি অনেক টাকা বানাবো আস্তে আস্তে করে। একবারে তো সব কিছু সম্ভব না। একবারে কি সব কিছু সম্ভব? আপনি বিশাল বড় একটা কাজ একদিনে কি সম্ভব? সম্ভব না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা উত্তেজিত হবেন না, আর ফ্রেশ মাইন্ডে আপনারা ব্যাটিং করুন। সারাদিন ব্যাটিং করবেন না, আপনাদের একটা টাইম মেনটেন করে ব্যাটিং করুন। ব্যাটিংকে একটা নেশা বানাবেন না, নেশা বানাইলেই আপনার জীবন ধ্বংস অনিবার্য। অনেকেই আছে ব্যাংক, গাড়ি, ব্যাটি করে, অনেকে এমন চিন্তা করে যে 100 টাকা ধরবো ব্যাটিং, ভাল লাগে না, 100 টাকা 200 টাকা ধরে ব্যাটিং করে কোনো লাভ নাই। ওই 100-200 টাকা একসময় দেখা যাবে 10,000 15,000 হয়ে যাবে রূপান্তরিত, একটু যদি ধৈর্য ধরেন। কিন্তু আপনি মনে করেন যে ধুর, একবারে 20,000 টাকা ধরবো, একবারে আমি 50,000 টাকা পাবো, এই ভুলটা কখনোই করবেন না। এই ভুলটা করতে গেলেই আপনারা ধরা খাবেন।
আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। যদি আমার ভিডিওটা যদি কোনো একটু ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই সেই ত্রুটির কথা বলবেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।